এই হাঁসগুলো যখন নিয়ে আসছিলাম তখন তারপরের দিনে ডিম ছিল, তারপর দিনে ডিম দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আবার নতুন ভিডিওতে চলে আসছি। আপনাদের ভালোবাসা এবং আনন্দ এবং শিক্ষণীয় বিষয়গুলা, সেই তথ্যগুলা তুলে ধরার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিওতে আসা হয়। তো বরাবরের মতো আজকেও ভিডিওতে আসলাম। আজকে বিকাল টাইম কবুতরের কবুতরের পাশাপাশি হাঁসের কিন্তু খাবারের সময় চলে আসছে। হ্যাঁ, এখন খাবার দেব। তা খাবারের সাথে সাথে জিস ব্যাট ওষুধটা এখনো শেষ হয় নাই, এটা অবশ্য হাঁসকে খাওয়াচ্ছি। আর যে ভিডিও বলছিলাম যে কবুতরের পাশাপাশি হাঁসের পালনের সাথে সাথে মুরগিও পালন শুরু করছি। মুরগিগুলা এই যে বাচ্চাগুলা একদিন, আজকে 2 দিন হয়েছে যে বাচ্চাগুলা। খাবারটা নিত। হ্যাঁ হ্যাঁ, আবার এই জায়গায় ড্রামে। হ্যাঁ, মুরগি 2 দিন হয়ে গেছে, কিন্তু মুরগিতে খাওয়ার জন্য চলে আসছে। মুরগিতে 2 দিন 2 দিন হয়েছে, কিন্তু মুরগি আলাদা করে দেব আর বাচ্চা আলাদা পালবো। মুরগি আর রাখবো না। মুরগি এভাবে পাললে আহ বাজ পাখি, চিল এবং শিয়াল আছে, বিড়াল আছে, কুকুর আছে, এগুলো অবশ্য হামলা করে এবং খাওয়া নষ্ট করে। মুরগিটা একমাত্র এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ির ক্ষেত্রে এইগুলা ধ্বংস করে। এগুলোর হাত থেকে বাঁচাইতে গেলে অবশ্যই শুধু বাচ্চাগুলা আলাদাভাবে বোর্ডিং এর মাধ্যমে পালতে হবে। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখাবো বোর্ডিং এ কিভাবে পদ্ধতিতে পালতে হয়। হ্যাঁ, কবুতর হাঁসের খাবারটা দাও, কিভাবে বোর্ডিং এর মাধ্যমে এই যে মুরগি পালন করে সেটা অবশ্যই দেখাবো। আর দর্শক, শহরের মধ্যে প্রায় খামারিরাই খামারের মাধ্যমে বা আটকা পালে এবং খাঁচার মধ্যে পালে বা ঘরের মধ্যে পালে। আর এই গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম হাঁস, আপনার কবুতর এবং মুরগি একবারে ছেড়ে পালে। এরা কোনো জায়গায় আটকায় পালার সুযোগ মানে পালে না। তো সেক্ষেত্রে এই হাঁস, মুরগি, কবুতর, বিশেষ করে মুরগিগুলা ধাওয়া করে বেশি। কুকুরগুলাও অনেক ক্ষতি করে, এই মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলে, বাচ্চাগুলো ধরে নিয়ে যায়। হাঁসের হাঁসগুলো খাবার দেবো। হ্যাঁ, পুল পুল পুল, এটা কি পুল পুল ডাকা লাগে না? খাবার দেবো, এখনো যায় না। ওরা অবশ্য পুকুরে ছিল সারাদিন, সকালবেলায় 9টার দিকে ছাড়া হয়েছে। হ্যাঁ, সারাদিন এই পুকুরে ছিল, পুকুর থেকে চলে আসছে অবশ্য। আসো 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 আসো, আসো, খাবার দাও। এই হাঁসগুলো যখন নিয়ে আসছিলাম তখন তারপরের দিনে ডিম ছিল, তারপর দিনে ডিম দিছে। এখন আবার অনেকদিন গ্যাপ, ডিম পাড়া বন্ধ করে দিছে। এই কারণে তাদেরকে খাবার অবশ্য ওষুধ ট্রিটমেন্ট চলতেছে, ভিটামিন খাওয়াচ্ছি, জিস ব্যাট। এর আগে ভিটামিন খাওয়াইছি, এখনো ভিটামিন চলতেছে, কোর্সগুলো চলতেছে, ভিটামিন এখনো শেষ হয় নাই। হ্যাঁ, হাত দিয়ে না হয়েছে, খাবার প্রায় শেষের দিকে আবার নিয়ে আসবো। তো এইভাবে অবশ্যই হাঁসগুলোকে খাওয়াইলে যদি ওরা পরিপূর্ণভাবে খাবার পায়, তাহলে সেক্ষেত্রে আবারও ডিম পাড়া আশা করা যায়। ওখানে থাকো ডিম না যায়, বারবার যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, তো দর্শক, ভিডিও করতেছি বিদায় ওরা একটু ভয় ভীতি পাচ্ছে এবং আতঙ্ক, খাওয়ার মধ্যে একটু পাচ্ছে, শরম পাচ্ছে। এই যে বারবার যাচ্ছে, এই যে যাওয়ার চেষ্টা করতেছে। গেলে তো হবে না, খাবারটা তো খাইতে হবে, খাবারটা খেতে হবে তো। ওই যে হ্যাঁ, চিহ্নিত করার জন্য রং ব্যবহার করছিলাম হাঁসের শরীরে। হাঁস যেহেতু পানির মধ্যে সবসময় থাকে, সাঁতার কাটে, সেহেতু রংগুলা বেশি দিন থাকে না, হয়তো বা মুছে যায়।
অবশ্যই এখন খাওয়া শেষ করবে, খাওয়া শেষ করে আবার পুকুরে যাবে। ওদের পানিটা হচ্ছে প্রিয়, পানিটা সারাক্ষণ সাঁতার কাটবে এবং পানির মধ্যে থাকবে। হ্যাঁ, অনেকে যাওয়ার চেষ্টা করতেছে, ওই হাঁসটা যাওয়ার চেষ্টা করতেছে বেশি, আর এগুলাও যাওয়ার চেষ্টা করতেছে, ওর জন্য থাকতে পারতেছে না। তো অবশ্য হাঁস মুরগি কবুতর যদি ঠিকমতো খাবার দেন, ঠিকমতো যদি খাবার খায়, অবশ্যই তারা ডিম আবারও চলে আসবে, আবারও পারবে। না না না, সন্ধ্যায় ঢুকবো। যাক যাক, তো দেখাবো হাঁসগুলা কোন জায়গায় কোন পুকুরে যায় এবং থাকে, সেটা দেখাবো। হাঁস কিন্তু চলে গেল, হাঁস সারিবদ্ধ হয়ে যাচ্ছে। দুই পা, হ্যাঁ, খুব স্পিডে চলে যাচ্ছে। একটু বসা দিয়ে বসে থেকে আর খেলার জায়গা বানায় এই দর্শক, পানিতে চলে আসছে। এই পুকুরটা অবশ্য এই পানিটার মধ্যে থাকে, যেহেতু পানি তেমনটা নাই, 2 থেকে 3 ফিট মতো পানি আছে। পুকুরে কিছু মাছ আছে, মাছগুলো অবশ্য দেশি মাছ, দেশি মাছ আছে। আর তার সাথে কিছু মাছ আছে যেগুলা ছেড়ে দিয়ে রাখছে। তো এই পানিটার মধ্যে অবশ্য তারা সাঁতার কাটে এবং গোসল করে। সকালবেলায় দৃশ্যগুলো ভালো দেখা যায়, গোসল করার দৃশ্যগুলা। হ্যাঁ, তারা অবশ্য পানির মধ্যে গোসল করে, করার পরে আবার পানির মধ্যে ডুবে 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 তারা দেখায়, ডুবে ডুবে লুকায় থাকে, আবার এক ডুবে অনেক দূর যায়। যেহেতু হাঁসটা পানির মধ্যে থাকে বেশি, সেক্ষেত্রে এই জায়গায় কি খাবার খায় সেটা আমি জানি না। হয়তো বা 2টা মাছ ধরতে পারে, কিন্তু আমি তো সেরকম ধরাও দেখি না। ম্যাক্সিমাম দেখি তো বাইরে চতুর্দিকে ছড়াই ছিটিয়ে থাকে, খানিকক্ষণ পানির মধ্যে থাকে, আর বেশিরভাগ ছড়াই ছিটিয়ে থাকে। ছড়াই ছিটিয়ে থাকলে তো খাবার সংগ্রহ করা সম্ভব নয়, এর খাবার নাই। এই জন্য তো তাদেরকে খাবার সংগ্রহ করতে হবে, সঙ্গে খাবার দিতে হবে, এবং খাবার দিলে অবশ্যই ডিম ডিম আশা করা যায় যে ডিম পারবে। আর ডিম আসলে অবশ্যই দর্শক, ডিম থেকে বাচ্চা বেরোবে। তো ডিম পারলে অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আবার ডিম পারলে। আর যেহেতু হাঁসগুলো, দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।